Hi everyone, I am Engineer Chondi Paul. Show a fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটেক ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালিটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি এশিয়াটেক ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালিটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালিটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 35.92 বৃদ্ধি পেয়ে 5,350.25 হয়েছে। ডিএসসিতে টাকা নকে 703.02 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। আজকের মার্কেটে দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড সিরামিক কোম্পানিটি হল্টেড ছিল, হাওয়া অয়েল টেক্সট এটাও হল্টেড ছিল, ইস্টার্ন লুব হল্টেড ছিল। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড টু লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতেই গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে আছে। আরএসআই মে মাসের দিকে দেখা যাচ্ছে যে 40-র নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র উপরে। এমএসিডি লাইনটি মে মাসের পরে জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে আজকে 159টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 154টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 77টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা ইন্ডেক্সকে 3.3 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে লাভার হোলসিং বাংলাদেশ, বিকন ফার্মা, সিটি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ওয়ালটন হাইটেক পার্ক, পোয়ালি ব্যাংক, সামিট পাওয়ার, যমুনা ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে গ্রামীণ ফোন ইন্ডেক্সকে 5.19 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, আলারা ব্যাংক, তিতাস গ্যাস, প্রিমিয়ার ব্যাংক, বেসার্ভিস লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার 14 আগস্ট প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের দরবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দিনের লেনদেন শীর্ষ 10-এ বিভিন্ন খাতের কোম্পানি আধিপত্য দেখা গেছে। স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় 8.80 টাকা বেড়েছে, যার ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে। দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে হাওয়া অয়েল টেক্সটাইলস পিএলসি, তৃতীয় স্থানে রয়েছে ওয়াটার কেমিক্যাল। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক পিএলসি, এশিয়াটেক ল্যাবরেটরিজ লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, আইসিবি কেডিএস অ্যাক্সেসরিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকে টিমস 30 জুন 2025 সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল হতে জুন 2025 কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে 78 পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল 36 পয়সা, অর্থাৎ লোকসান বৃদ্ধি পেয়েছে এসকে টিমস কোম্পানিটির। অন্যদিকে চলতি অর্থবছর দুই প্রান্তিক জানুয়ারি হতে জুন 2025 কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে 1 টাকা 31 পয়সা। আগের বছর ছিল আয় ছিল 87 পয়সা, অর্থাৎ আয়ের থেকে লোকসানে চলে গেছে এসকে টিম কোম্পানিটি।
দুই প্রান্তিকে 30 জুন 2025 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য NABPS হয়েছে 14 টাকা 5 পয়সা। সপ্তাহ শেষ কার্যদিবস বৃহস্পতিবার 14 আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 33টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট শেয়ার 14,86,46,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের শেয়ার। আজ ব্লক মার্কেট সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের শেয়ার। এদিন কোম্পানিটি 2,73,73,000 টাকা শেয়ার লেনদেন করছে। লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসে ব্র্যাক ব্যাংক PLC। তৃতীয় স্থানে উঠে এসে এশিয়াটিক ল্যাবরেটরিজ। ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মেরিকো বাংলাদেশ লিমিটেড। সিমটেক্স ইন্ডাস্ট্রিজ শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কাজের সঙ্গে থাকুন। ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করেছি। এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এর ট্রেডিং কোড হলো এশিয়াটিক ল্যাব। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 51 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 27 টাকা 80 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে এশিয়াটিক ল্যাবের সর্বোচ্চ দর উঠেছিল 52 টাকা 10 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 122.393 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 463.25 কোটি টাকা। এরিন হল 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 19 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার এন্ড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 12,23,93,455টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এশিয়াটিক ল্যাবে এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.24, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.72, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.75, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 1.71। Price earning ratio based on latest audited financial statement in the year 14th August 2025 P ratio হয়েছে হলো 18.33। Financial performance as per audited financial statement in the year 2022 সালে ইপিএস ছিল 3.06, 23-এ 2.19, 24-এ 2.82। অর্থাৎ এশিয়াটিক ল্যাবে এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 22 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটি NAV পার শেয়ার 2022 সালে ছিল 59.68, 23-এ 64.48, 24-এ 52.58। অর্থাৎ এশিয়াটিক ল্যাবে এই কোম্পানিটি NAV পার শেয়ারের গ্রোথ 22 সালের তুলনায় 2024 সালেও একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2022 সালে ছিল 26.856 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হচ্ছে 27.848 কোটি টাকা। অর্থাৎ 22 সালের তুলনায় 2024 সালে প্রফিট একটু বেড়ে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 2.01 লিস্টিং ইয়ার। এশিয়াটিক কোম্পানিটি 2024 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 40.71%, শেয়ার কমিটির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 15.63%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 43.66% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 41.2%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 18.09% শেয়ার। এশিয়াটিক ল্যাবরেটরিজ এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 6.704 কোটি টাকা এবং লং টার্ম লোন 6.944 কোটি টাকা। এখন এশিয়াটিক ল্যাব এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বরাবর বৃদ্ধির দিকেই পুনরায় আবার অগ্রসর হচ্ছে এবং বুলিশ মোডে ট্রেড হতে বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে চলে গেছে। RSI অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের আগে RSI 25 নিচে ছিল, কিন্তু বর্তমানে RSI 25-এর অনেকের উপরে। MACD লাইন অ্যানালাইসিসে দেখা যাচ্ছে যে এশিয়াটিক ল্যাব এই কোম্পানিটি MACD লাইনটি মে মাসের পরে জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে
এমসি টেলেন জিরো লাইনের উপরে চলে গেছে। এশিয়াটেক লিমিটেড কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি ইউটিউবে শেয়ার করুন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করুন এবং শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।